রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি আমি কোন না থাকলে তো লাথি দিয়ে আঙ্গুরে বের করে দিব ঘরে থেকে। হ্যাঁ ভাই, কথা বললাম, ওরা বললো যে ভাই এটা পসিবল হবে না, কারণ হচ্ছে অনেক জায়গায় চলে গেছে, তো অনেকে রাইট ম্যানেজারে আছে, সো এতগুলো ভিডিও আসলে এগুলো এভাবে রিমুভ করতে পারবে না। মানে ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয় ভাই, এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2024 সালে আসল কয়েকজন সত্যিকারের রাজাকার যারা 1971 যুদ্ধে মির্জাফরি না করলেও তারা এই 2024 সালের দ্বিতীয়তম যুদ্ধে যে পরিমাণে মির্জাফরি করেছে তা কোনোদিনই ভোলার মতো না। তো এই লিস্টে যে ব্যক্তিরা রয়েছে তাদের বিষয়ে আসল তথ্যগুলো জানলে আপনি হয়তো আপনার কানকে বিশ্বাস করতে পারবেন না। তো চলুন তাদের আসল চেহারাটা দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টের শুরুতে যে রাজাকার রয়েছে অনেকের অপ্রিয় ইউটিউবার আরএস ফাহিম চৌধুরী। আরএস ফাহিম চৌধুরী ওরফে কামরুলিয়া বিশিষ্ট বহু ব্যবসায়ী, আওয়ামী লীগের দালাল, সন্ত্রাসী রাজীব কমিশনারের দোসর। এই রাজীবের ছাত্র ছায়ায় মোহাম্মদের কিশোর গ্যাং পরিচালিত করত এই ফাহিম। এই আরএস ফাহিম চৌধুরী সবচেয়ে জনপ্রিয় গান্ডু রাজাকার। একদিকে যখন হেলিকপ্টার থেকে ছাত্রদের উপর গুলি করা হচ্ছিল তখন এই ফাহিম তার ছাত্রলীগ নেতা রাজীব আর সে নরপিশাচের মতো হাসতেছে। তখন ফাহিম বলতেছে, রাজীব ভাই দিরুম দিরুম ফায়ার করতেছে হেলিকপ্টার থেকে। আমি তো গভর্নমেন্টের সাপোর্টে সব পুলিশ কথা কইলাম তো ভাই বিপদে বইরা আছি একটা কি করবো, আমি তো দেশের বাইরে নাম রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি হাসিনার পতন সুনিশ্চিত বুঝে যাওয়ার পর রূপ চেঞ্জ করে ফেলছে আরএস ফাহিম। 1971 সালের যুদ্ধের পর যেমন রাজাকাররা পোল্টি মেরেছিল, তারা অন্য জায়গায় সরে গিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিত, তেমনি 2024 সালেও কিছু রাজাকাররা এরকম পোল্টি মেরেছে। যেমন এই যে আমাদের আরএস ফাহিম চৌধুরী, একবার ওরে নিয়ে 30 সেকেন্ডের একটা মিমস ভিডিও বানানো হয়েছিল, যেটার মধ্যে কাপড় ব্লগাররা কি করে তা বোঝানো হয়েছিল। আর সেই মিমসের ভিত্তিতে আমাদের আরএস ফাহিম ভাই যেই কাণ্ড করেছিলেন তা আপনারা নিশ্চয়ই দেখুন। পোস্টটা কেডা দিছে পরে আমি চোখ বন্ধ করে ল্যাংটা করে পিড়াম কানকি বলা ও সোনার ভিতরে আগুন ধরাই দেব, আমি কত বড় মাথার চুদেরা দেখাবো। তো এরপর রয়েছে বিশ্ববিখ্যাত কুখ্যাত রাজাকার আইমান সাদিক। আইমান সাদিক যে 2 নৌকায় পা দিয়ে চলেছিল সেটা তার কর্মকাণ্ডে পরিষ্কার। যে আইমান রিয়েল আইডিতে লাল প্রোফাইল দিয়েও নিজের প্রতিষ্ঠানের পেজে বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগ, যাই হোক ছাত্রলীগের সাথে মিলিয়ে ব্ল্যাক করে রাখছে তার 10 মিনিট স্কুল ফেসবুক পেজে, যেন পরে নিজেকে প্রমাণ করতে পারে যে সে হাসিনার পক্ষে ছিল। যদি ভুলক্রমে হাসিনা জিতে যেত তাহলে তাদেরকে দেখাতে পারতো, দেখেন আমি আপনাদেরই পাশে ছিলাম। আর এখন আইমান ছাত্রদেরকে লাল প্রোফাইল দেখিয়ে ছাত্রদের বলে, এই যে দেখো আমি তোমাদেরই পাশে ছিলাম। রাজাকারের লিস্টে 3 নম্বর অবস্থানে রয়েছে অজনপ্রিয় সিঙ্গার তাসরিফ খান। তাসরিফ খান কত বড় বেঈমান স্বার্থপর, সে এতদিন মানুষকে বোকা চৌধুরী বানিয়ে আসছিল, যেটা হয়তো কেউই বুঝতে পারে নাই। কিন্তু কালকের তাসিম ভাইয়ের যে ভিডিওটা যারা দেখেছেন তারা তো ক্লিয়ার যে তাসরিফ মানুষটা কেমন। এই তো গত নির্বাচনের আগে একটি আওয়ামী লীগের ক্যাম্পেইন হয়েছিল, সেখানে তাসরিফ খানও গিয়েছিল, কিন্তু তাসরিফ খান সাম্প্রতিক একটি পোস্টে জানিয়েছে তাকে নাকি চাপ দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সে ইচ্ছে করে যায়নি। সেই ক্যাম্পেইনে একটা ইনফ্লুয়েন্সার যাওয়ার সর্বোচ্চ বাজেট ছিল 1 লক্ষ টাকা, কিন্তু এই ক্যাম্পে তাসরিফ খান প্রায় 3 লক্ষ টাকা নেয়। তবে আমার একটি প্রশ্ন, যেখানে সবাই 1 লক্ষ টাকা পেয়েছে সেখানে সে কিভাবে 3 গুণ টাকা বেশি পেল? তবে আমরা কি ধরে নিব তাকে আওয়ামী লীগ বলেছিল যত টাকা লাগে আমরা আপনাকে দিব, তাই তাসরিফ খান 3 লক্ষ টাকা দাবি করার পর সেখানে সে গিয়েছে, কিন্তু সে একটি ইমোশনাল স্ক্রিপ্ট বানিয়ে ফেসবুকে পোস্ট করে নিজের গা বাঁচাতে। প্রধানমন্ত্রী, আমি তাসরিফ খান, একজন স্বেচ্ছাসেবী এবং সঙ্গীত শিল্পী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ থাইল্যান্ড। যাই হোক, রাজাকারের লিস্টে 4 নম্বর অবস্থানে রয়েছে দালাল উদ্দিন আফ্রিকা ওরফে তৌহিদ আফ্রিদি, যে এই আওয়ামী লীগের ক্যাম্পেইনের প্রধান পরিচালক ছিল। আজকে অফিসিয়াল ভাবে জানানো যাইতেছে যে আফ্রিদির নামের আগে ট্যাগ দেওয়া হলো রাজাকার উদ্দিন আফ্রিদি। কিছু ইউটিউবার নামক ব্রেন টিউমার, ইনফ্লুয়েন্সার নামক ইনফেকশনার, বড়লোকের পাচাটা ঘেউ ঘেউ, গরিবের মানবতার বিকাশ, বিশিষ্ট তেল ব্যবসায়ী, দালালের যে এক্সপার্ট এই রাজাকার উদ্দিন আফ্রিদি। রাজাকার আফ্রিদির কথা একবার চিন্তা করেন ভাই, ছাত্র আন্দোলন চলাকালীন সে স্বৈরাচার সরকারের হয়ে ছাত্রদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছিল, ইনফ্লুয়েন্সারদের নানাভাবে জিম্মি করে রেখেছিল, সবাইকে টাকা দিয়ে যেন সরকারের পক্ষে পোস্ট কিংবা ভিডিও বানায়, যে না করেছে তাকে হুমকি দিয়েছে। আবার রাজাকার আফ্রিদি এমনও করেছে সবাইকে ডেকে নিয়ে লাল পানি খাইয়ে সেই দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেল করত। ছাত্রদের বিরুদ্ধে এত অন্যায় করার পরেও সে কোন মুখে স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে বলে যে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, আমার উপর মহল থেকে প্রচুর পরিমাণে প্রেশার দিচ্ছিল, তাই ডিরেক্ট কোনো পোস্ট করতে পারি নাই। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন। আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে,
এই ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে। তো যাই হোক, রাজাকারের লিস্টে 5 নম্বর অবস্থান রয়েছে রাফসান দা রাজাকার। হাসিনার হাতের ভিডিও রিভিউ করতে চেয়েছিল এই রাফসান দা রাজাকার। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন, আমি কি রিভিউ করতে পারবো এটা? আবার এইটাও বলেছিল, ট্রান্স ম্যাগাজিনে বলা হয়েছিল হাসিনা মোস্ট পাওয়ারফুল উইমেন। এটা আসলে জনসম্মুখে প্রচার করেছিল। আমি দেখেছিলাম লাইক টাইমস ম্যাগাজিনে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পিপল। চুপ থাকিতে অন্ধ, এই কথাটা রাফসানের সাথে ভালোভাবেই যায়। এখন রাফসান বলতে পারে যে সেখানে তাকে ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল। এটা এখন সব ইনফ্লুয়েন্সারদের কমন ডায়লগ। তবে কিন্তু সালমান মুক্তাদিরকেও এই ক্যাম্পেইনে ডাকা হয়েছিল, কিন্তু সালমান সেই ক্যাম্পেইন ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছিল। এই রাফসান কত মানুষের যে জীবন নষ্ট করেছে, কত রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, আর কত মানুষের যে ইনকাম সোর্স কমিয়ে দিয়েছে তার কোনো ধারণাই নেই। সেই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ব্যাড রিভিউ দিয়ে কিছু ভিউয়ের আশায় ভিডিও বানিয়েছে। রাফসান পাওয়ারের লোভে এতটা পাগল হয়ে গিয়েছিল, মন্ত্রী মিনিস্টারের প্রমোশন করা, এইসব স্বৈরাচার সরকারের ক্যাম্পেইন করা, এইগুলোকে সে একটা অ্যাচিভমেন্ট ভাবা শুরু করে দিয়েছিল। কিন্তু এই অ্যাচিভমেন্ট গুলো আজকে তার জীবনে কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এছাড়া যে রাজাকার গুলো রয়েছে, টিকটকের প্রীতি, বালিস্টার সুমন, সুলাইমান সুকন, রাকিব আফসার, এরা হচ্ছে 2024 সালের নতুন রাজাকার। এখন তারা অনেকে নাটক সাজিয়ে মানুষকে বোকা চৌধুরী বানানোর চেষ্টা করবে, কিন্তু কেউ এদের বানানো ফাঁদে পা দিবেন না। তাই আমি আর কথা বলাচ্ছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল সেট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।